ইমাম হুসাইন হচ্ছে জামালে মুস্তাফা, কামালে মুস্তাফা। শুধু আল্লাহর নবীর সৌন্দর্য নয়, আল্লাহর নবীর জীবনের হায়াতের যত আমল ছিল প্রত্যেকটা আমলের পূর্ণাঙ্গ অনুকরণ করেছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে আযান দিলেন। আযান দিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন 7 দিনের মাথায় আকিকা করলেন। আকিকা করে আমার নবী নাম রাখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুসাইন আমার নবীর নাম রাখলেন। হুসাইন যখন নাম রাখলেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুইজন নাতি ইমামে হাসান এবং ইমামে হুসাইন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত নবী সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, এ সাহাবায়ে কেরাম শুনো শুনো, তোমরা কি জান্নাতের কোন প্রতিবেশীকে দেখতে চাও? এ উম্মত, তোমরা কি জান্নাতে কোন ব্যক্তির চেহারা দেখতে চাও? যদি জান্নাতি ব্যক্তির চেহারা দেখতে চাও, জান্নাতের খুশবু যদি তোমরা পেতে চাও, আমার নাতি ইমাম হুসাইনের চেহারাটা দেখে নাও। আরে আমার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কেমন একটু জানো? আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আহলিল জান্নাহ। আমার হাসান আমার হুসাইন এই দুইজন হলো জান্নাতের দুটি নাম। ও উম্মত শুনো 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 শুনো, জান্নাতের খুশবু যদি পেতে চাও আমার ইমাম হুসাইনের কাছে আসো। ইমাম হুসাইনের ভিতরে আমার আল্লাহ জান্নাতের খুশবু দিয়ে দিয়েছে। শুধু তাই নয় উম্মত রে, দুনিয়াতে অনেক গাছের জায়গায় অনেক গাছ ফুল গাছের নিচে গিয়েছো, অনেক ফুল থেকে সুগন্ধ নিয়েছো। উম্মত, দুনিয়ার যদি ফুলের সুগন্ধ পেতে চাও, শুনো শুনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানাই দিচ্ছি, ইন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানি মিনাদ দুনিয়া। আমার ইমামে হাসান ইমামে হুসাইন হলো দুনিয়ার ফুল। ও উম্মত, যদি দুনিয়ার কোন ফুলের খুশবু পেতে চাও আমার ইমামে হাসান এবং ইমামে হুসাইনের কাছে চলে আসো। আমার আল্লাহ দুনিয়ার ফুলের সুগন্ধ ইমাম হাসান হুসাইনের ভিতর দিয়ে দিয়েছে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন আল্লাহর নবী কিভাবে ইমাম হুসাইনকে মোহাব্বত করতেন। কিতাবের নাম শাওয়াহিদুন নবুয়ত। এই কিতাবের মধ্যে আল্লামা জামি রাহমাতুল্লাহি আলাইহি নোট করেছেন, আমার নবীর আওলাদ ইমামে হুসাইনকে তো মোহাব্বত করতেন, ভালোবাসতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন হুজরায়ে মুবারাকার মধ্যে আমার নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মুবারকে চুম্বন করলেন। আমার নবীর নাতি ইমামে হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করলেন, গাল মুবারকের মধ্যে চুম্বন করলেন, মাথা মুবারকের মধ্যে চুম্বন করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান পাশে আল্লাহর নবীর পাশে জড়াই ধরে বসাইলেন। আবার আল্লাহর নবীর বাম পাশে আল্লাহর নবীর সন্তান হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইলেন। এমন সময় আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে এসে হাজির দিয়ে দিলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আল্লাহর হাবিব, আল্লাহ আপনাকে একটা প্রশ্ন, আল্লাহ আপনার কাছে একটা জিনিস চেয়েছেন, আল্লাহ আপনার কাছে কুরবানি চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান পাশে এবং বাম পাশে দুইজন সন্তান আছে। ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন সন্তান থেকে একজন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য আল্লাহ বলেছেন, একটু কাকে দিবেন বলেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন একবার ইমাম হাসানের চেহারার দিকে দেখে, আরেকবার ইমাম হযরত সাইয়্যিদনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে দেখে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আমার নবীর চোখ মুবারক থেকে এমন ভাবে পানি পড়ে, আমার নবীর দাড়ি মুবারক ভিজে যায়। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগে, আল্লাহ, যদি ইমাম হুসাইনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিই, আমার ফাতেমাকে আমি কিভাবে বুঝ দিব? ইমাম হুসাইনকে যদি তোমার রাস্তায় কুরবানি দিয়ে দিই, তাহলে মাওলা আলীকে কিভাবে বুঝ দিব? দুনিয়ার সমস্ত দুঃখটা আমি রাসূলুল্লাহ নিয়েছি, আল্লাহ যদি তোমার রাস্তায় কুরবানি দিয়ে দিতে হয়, আমার সন্তান ইব্রাহিমকে তোমার রাস্তায় কুরবানি দিয়ে দিলাম।
আল্লাহর নবী দুনিয়াতে প্রমাণ করে দিয়েছেন। এই উম্মত, আমি ইমাম হুসাইনকে তো ভালোবাসি, আমি ইমাম হুসাইনের জন্য আপন সন্তানকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি দিয়ে দিয়েছি।